নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। বন্ধুরা, ছাদের গাছে অনেক রকমের শাক হয়েছে। লাল শাক, কলমি শাক, পালং শাক, সর্ষে শাক, তেলা কচু পাতা আর ছেঁচির শাক, সব শাক তুলে তোমাদের আজকে রান্না করে দেখাবো। তাহলে চলো ছাদ থেকে সব শাকগুলি তুলে নিয়ে আসি। দেখো বন্ধুরা, ছাদের টপে আমার লাল শাক হয়েছে। দেখো, আজকে তুলে এই লাল শাক রান্না করে তোমাদের দেখাবো। তুলে নিচ্ছি। দেখো কত কলমি শাক হয়েছে, পালং শাক হয়েছে, এই যে এইখানে কালো কলমির শাক হয়েছে। দেখো পালং শাক হয়েছে, পালং শাক নিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এই পালং শাক তুলে তোমাদের দেখাবো রান্না করে। দেখো বন্ধুরা, সব শাকগুলি তুলে নিয়ে এসেছি। দেখো, এটা লাল শাক, এটা হচ্ছে তেলার কচু পাতা শাক, সর্ষে শাক, পালং শাক আর কলমি শাক আর ছেঁচির শাক মিশানো আছে। দেখো, এখন সব শাক একসঙ্গে ভালো করে ধুয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। সব শাকগুলি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন কেটে নেব। সব শাক এইভাবে কেটে নিয়েছি, এখন বাকি শাকগুলি কেটে তোমাদের দেখাচ্ছি। শাকটা কুচি করে নিয়েছি ভালো করে, এখন রান্না বসাবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা ভাজা ভাজি হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি, এক চামচ হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো।
শাকটা ভালো করে নাড়িয়ে ফিরিয়ে নিলাম, এখন ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়ি চেড়ে আবার ঢেকে দিচ্ছি। শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। সব শাকগুলি রান্না করা হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।